সবাই তো কলিজা ভুনা করে খান। আজকের এই কলিজা ভুনাটা যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন, আমার বিশ্বাস প্রতিদিনই কিন্তু খেতে চাইবেন। খুবই অসাধারণ আর খুবই মজাদার এই কলিজা ভুনাটা। তো এই কলিজা ভুনাটা আমি কিভাবে করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিন্তু আপনাদের খুবই ভালো আছি। এরকম মজাদার একটা খাবার পেতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। তা চলুন আমি এই কলিজা ভুনাটা কিভাবে করেছি আর কি দিয়ে করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 2 কেজির মতো কলিজা নিয়েছি। এটাকে বড় সাইজ ছিল তাই ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে আমি শুধু লবণ দিয়ে সিদ্ধ করব। আপনি চাইলে কিন্তু এর ভিতরে হলুদও দিতে পারেন, তো হলুদ দিলে কালারটা একটু অন্য রকমের হয়ে যায়, সেজন্য আমি শুধু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। নিয়ে তারপরে এটাকে ভালো করে ধুতে হবে। তা দেখুন আমি সিদ্ধ করতে দিয়েছি, উপরে কিন্তু গেজা সেগুলো ফেলানো লাগবে না, ধুয়ে ফেললেও হয়ে যাবে, শুধু সিদ্ধ হওয়া পর্যন্ত রাখতে হবে। তা 20 মিনিটের মতো ধরে চুলোর পরে অবশ্যই সিদ্ধ করতে হবে। তারপরে তো আমি সিদ্ধ করার পরে এটাকে পানি ঢেলে ফেলে দিয়েছি। এখন ঠান্ডা পানিটা দিব। এর গায়ে যে একটা আঁশটার মতো থাকে এটা ফেলে দিব। তো আমি এটা ফেলে দিয়েছি। দিয়ে এখন এটাকে ছোট ছোট করে আমি টুকরো করে নিব। এটা কিন্তু একটু পাতলা পাতলা করে টুকরা করে নিতে হবে। কারণ বেশি মোটা করে কাটলে আবার সিদ্ধ হতে বেশি সময় লাগে বা সিদ্ধ হতে চায় না, এজন্য। তা দেখুন আমি কিন্তু এটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না সাদা পানি বের হয়েছে ততক্ষণ ধরে এটাকে আমি ধুয়ে নিয়েছি। তা ধোয়ার পরে এখানে আমি তেল প্যানে গরম করে নিয়েছিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে পেঁয়াজ বেরেস্তার মতো করে আমি নিব। তা যতক্ষণ না পেঁয়াজ বেস্ট হচ্ছে ততক্ষণ এটা ভাজতে হবে। তো এখানে আমি আদা, রসুন, লবণ, শুকনা মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়া এবং গরম মশলা নিয়েছি। তা আমি গোলমরিচের গুঁড়া নিয়েছি 1/2 টেবিল স্পুনের মতো। আর হচ্ছে সব 1 চামচ করে আমি নিয়েছি শুকনা মরিচ। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন ঠিক এভাবেই দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তার সবগুলো মশলা এখানে আমি দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমার পেঁয়াজ কিন্তু দেখেছেন বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তার মতো করে নিয়েছি। পেঁয়াজটা যত ভালো ভাজা হবে চেষ্টা বা না পুড়ে যায়, টেস্টটা খুব ভালো আসবে। তা আমি মশলা দিয়ে এখন কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নিব। তা দেখুন আমার কিন্তু তেল উপরে উঠে এসেছে। এখন আমি এর ভিতরে কলিজাগুলো ঢেলে দিব। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিব। নিয়ে তারপরে ঢাকনি দিয়ে ঢেকে আমি এটাকে মশলার সাথে আরও 5 মিনিট ভালো করে কষিয়ে নিব। তা দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। তা আমার দেখুন কিন্তু কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে, মানে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। তা আমি 1 গ্লাসের মতো পানি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপরে তো দেখুন মাঝে 2-1 বার আমি নেড়ে দিব। তা দেখুন আমার কিন্তু এখনও হয়নি। এখন আমার দেখুন তেল উপরে উঠে এসেছে, আমার কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আপনি কিন্তু নারকেলের দুধ দিতে পারেন। আর না চাইলে যদি নারকেলের দুধ না খেতে চান, যাদের অ্যালার্জি আছে অবশ্যই নারকেলের দুধটা অ্যাভয়েড করে চলবেন। এখানে আমি দুধ দিয়ে দিব, গরুর দুধ লিকুইডটা, বা আপনি চাইলে কিন্তু এখানে গুঁড়ো দুধটাও দিতে পারেন। তো এখানে আমি নারকেলের দুধ খাই না, তো এজন্য আমি এখানে গরুর দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু পানিও কিন্তু দিয়েছি। দিয়ে এটাকে আমি রান্না করে নিব। তা দেখুন মাঝে কিন্তু 2-1 বার আমি নাড়িয়ে দিয়েছি। এখন এখানে আমি একটু ঝালের জন্য এখানে নাগার্স দেব 1 চামচের মতো, আর টমেটো সস দিব 1 চামচের মতো। এই 2 চামচ দিব। এই দুটো দেওয়ার পরে হবে কি টেস্টটা এত বেড়ে যাবে আর এতটা মজা লাগবে। আর মনে করেন যারা একটু ঝাল পছন্দ করেন এই দুটো দিলে এই ঝালটা অসাধারণ লাগে। তো আমি একবার কিন্তু ট্রাই করেছি, যার কারণে আমি যখন ট্রাই করি কোনো কিছু তখন আপনাদের সাথে আমি শেয়ার করি। তো একবার ট্রাই করার পর আমার খুব ভালো লেগেছে, ভাবলাম যে এত মজা হয়েছে দেখে আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আমি জানি না আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটি ফলো করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন। তা আমার রান্না কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখুন আমি কিন্তু এখন বাটিতে এগুলো তুলে ফেলছি।
তা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।